আচ্ছা, তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যালকুলেশন অফ আরএমএস ভ্যালিউজ, সেটা আগে শিখি, তারপরে কোশ্চেনগুলোতে আসবো। ক্যালকুলেশন অফ আরএমএস ভ্যালিউজ, সেটা আমাদের হচ্ছে কারেন্টেরও হতে পারে আর ভোল্টেজেরও হতে পারে। আমরা যে কোনো একটা করব আর বাকিটা একই ধরনের ক্যালকুলেশন হবে। যদিও আমাদের ক্যালকুলেশনটা আসবে না, বাট ক্যালকুলেশনটা শিখলে আমরা মানে ওর অ্যাপ্লিকেশনটা করতে পারবো অঙ্কগুলো। তো সব থেকে প্রথমে আচ্ছা, আরএমএস কখন ক্যালকুলেশন করি? যদি ওটা অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ হয়। তো অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজের গ্রাফটা আমি আগের দিন বলেছিলাম, ওটা সাইনুসয়েডাল হয়, মানে এরকম এভাবে করে চলতে থাকবে। তো এর একটা কমপ্লিট সাইকেল যদি নিই, তাহলে এখান থেকে এটা একটা টাইম পিরিয়ড হয়, জিরো থেকে ক্যাপিটাল টি, তারপরে এখান থেকে এখানে আসলে আবার এটা 2t হবে, এভাবে করে চলতে থাকবে। বা এর যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, সেটার আকারে যদি প্রকাশ করি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি হয়। বা এর মানে হচ্ছে ওমেগা আর টি যদি গুণ করি তাহলে 2 পাই হবে। তো যেটা ইচ্ছা, যখন যেটা লাগবে আমরা বসিয়ে দেবো। তো এটা যদি আমি কারেন্টে ধরে নিই, কারেন্ট, তাহলে এটা আই হলো। আর এর যে পিক ভ্যালুটা এটা, এটা কি হবে? এটা আই নট হবে, আই নট, এই জিনিসটা। তো আমরা এখন যেটা করতে যাব সেটা হচ্ছে আই আর এম এস। আর এম এস মানে রুট মিন স্কোয়ার। তো স্কোয়ার নিব, আইটার স্কোয়ার নিব, তারপরে এর মিন করব, আর এর রুট নিব, এই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, এবার রুটটা আমি বারবার না লিখে, আমি তো দুই দিকে স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে, তাহলে আই আর এম এস স্কোয়ার করে দিলাম, তাহলে এইদিকে শুধু আই স্কোয়ারের মিনটা পড়ে থাকলো। এটা দুই দিকে এই ব্র্যাকেট দিচ্ছি যেটা, ওটা হচ্ছে অ্যাভারেজের সিম্বল। এবার এই আই স্কোয়ারের অ্যাভারেজ বের করতে হবে। তাহলে অ্যাভারেজ আমরা বের করি কিভাবে? টোটাল টাইমটাকে, মানে একটা কমপ্লিট সাইকেলের জন্য, মানে এখান থেকে এখানে জিরো থেকে টি অবধি আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছি, তাহলে টোটাল টাইম দিয়ে ভাগ করে দেবো 1/t, আর ইন্টিগ্রেশন করব সবগুলো, তাহলে এটা কার? আই স্কোয়ারের, আর ডিটি নিব। এবার পয়েন্ট হচ্ছে আইটা কীরকম হয়। আইটা হয় সাইনুসয়েডাল, মানে আইটা হবে আই নট সাইন ওমেগা টি। তো এই আই স্কোয়ার যেটা হবে, সেটা হবে তাহলে জিরো থেকে টি আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এই জিনিসটা। এবার আই নট স্কোয়ারটা বের করে নিলাম, আর নিচে হচ্ছে টি আছে। আচ্ছা, আর জিরো থেকে টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। এবার আমি দুই দিয়ে নিচে উপর নিচে গুণ করি, এখানে দুই দিয়ে গুণ করলাম আর এখানে দুই দিয়ে ভাগ করলাম। কেন? কারণ আমরা জানি যে 2 sin² থিটা ইজ ইকুয়াল টু কী হয়? 1 - cos 2 থিটা হয়। এটা কিভাবে হলো? কারণ আমরা এটা জানি যে cos 2 থিটা মানে হচ্ছে cos² থিটা মাইনাস sin² থিটা। তাহলে এই cos² থিটাটাকে যদি কনভার্ট করে নিই, তাহলে 1 - sin² থিটা, তাহলে 1 - 2 sin² থিটা হবে। তাহলে 2 sin² থিটা এই পাশে নিয়ে আসো, তাহলে 1 - cos 2 থিটা হবে। কারণ sin² ওমেগা টির আমরা ইন্টিগ্রেশন করতে জানি না,
কস এটার জানি, তো এই জন্য আমরা এইভাবে করে এটাকে লিখব। তাহলে এটা হলো আই নট স্কোয়ার বাই 2t 0 থেকে t, এখানে লিখবো 1 মাইনাস কস 2 থিটা, এখানে কস 2 ওমেগা টি হবে, আর ডিটি। তো এবার আই নট স্কোয়ার বাই 2t, যদি ওয়ানটার ইন্টিগ্রেশন করি তাহলে এটা তো টি হবে খালি, তাহলে টি হলো। আর এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে সাইন হবে, সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা। এবার আমি বসাবো 0 থেকে টি। এবার লিমিট যদি বসাই তাহলে কি হচ্ছে ওটা দেখা যায়, মানে তাহলে আই আর এম এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এই জিনিসটা হলো, ওটা এই পাশে লিখছি। আই আর এম এস স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো আই নট স্কোয়ার বাই 2t 1 মাইনাস সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা, আর এটা লিমিটটা হচ্ছে 0 থেকে ক্যাপিটাল টি। এবার দেখো আই নট স্কোয়ার বাই 2 হলো, এখানে ক্যাপিটাল টিটা এখানে বসাও, মাইনাস এখানে যদি ক্যাপিটাল টি বসাই তাহলে সাইন 2 ওমেগা ক্যাপিটাল টি বসালাম বাই 2 ওমেগা, আর মাইনাস 0 বসালে টি এর জায়গায় এটা টি আছে, 0 বসাও, আর সাইন 0 মানে 0, মানে দুটোই 0 হয়ে যাবে, তাহলে এটা 0 গুলো তো সরে যাবে। এবার সাইন 2 ওমেগা টি মানে এটাও 0 হবে, কিভাবে? কারণ দেখো এখানে আমি দেখালাম যে ওমেগা ক্যাপিটাল টি মানে 2 পাই, তাহলে এখানে ওমেগা ক্যাপিটাল টির জায়গায় যদি 2 পাই বসাই তাহলে 2 পাই আর 2 মানে 4 পাই, আর সাইন অফ 4 পাই মানে 0, মানে এই টার্মটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল টি খালি পড়ে থাকছে নিচে, এখানে একটা টি আছে, তাহলে আই নট স্কোয়ার বাই 2 ক্যাপিটাল টি আর একটা টি আছে, টি টি কাটলো, তাহলে আই নট স্কোয়ার বাই 2, তাহলে আই আর এম এস যেটা হলো আই নট বাই রুট 2 হলো, এটা একটা হলো, মানে আই আর এম এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা, আর তাহলে আই আর এম এস ইকুয়াল টু আই নট বাই রুট 2, এটা একটা হলো। সিমিলারলি যদি আমাদের ভোল্টেজের জন্য বলে তাহলে আমি খালি কি করব, সেম প্রসেস, খালি এখানে আই নট এর জায়গায় ভি নট করে দেবো, আর বাকি অ্যান্সারটা এটাই আসবে। তাহলে ভোল্টেজের জন্য যদি আমি করি তাহলে ভোল্টেজের আর এম এস ভ্যালুটা যেটা হবে সেটা হবে ভি নট বাই রুট 2, একই প্রসেস, সব একই প্রসেস। এইবার এখানে দেখো এটা পিওরলি এসি কারেন্ট আছে, এটা পিওরলি এসি কারেন্ট, মানে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, মানে এটা শুদ্ধভাবে খালি এসি কারেন্টই আছে, পরিবর্তী প্রবাহ, এখানে কোনো ডিসি কারেন্ট নেই। এবার সাপোজ ধরো কোনো ডিসি কারেন্টও যদি থাকে, মানে এখানে যে কোশ্চেনগুলো, এখানে দেখো এই পার্টটা তো ডিসি পার্ট, এই পার্টটা ডিসি পার্ট, আর এইটা এসি পার্ট, তো এইরকম থাকলে কি করতে হয় সেটা আমরা একটু দেখি, তারপরে কোশ্চেনটাতে আসবো, তো ইজি হয়ে যাবে কোশ্চেনগুলো তারপরে। আচ্ছা, এবার সাপোজ ধরো একটা এরকম আছে, আইটা দেওয়া আছে, একটা হচ্ছে আই ডিসি প্লাস আই এসি, আই এসি মানে আই নট সাইন ওমেগা টি, এই ফর্মে দেওয়া আছে সাপোজ। তো আমাকে আই আর এম এস বের করতে হবে, তাহলে আই আর এম এস বের করা মানে আমাকে এই আই স্কোয়ার বের করতে হবে, তার অ্যাভারেজ বের করব আর রুট নিব, তো রুটটা আমি স্কোয়ার করে দিলাম, এখানে রুটটা সরিয়ে দিলাম, তো এইবার এর মানে কি এই পুরো জিনিসটার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে পুরো জিনিসটার স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে আই ডিসি প্লাস আই নট সাইন ওমেগা টি, এই পুরোটার স্কোয়ার, তার উপরে অ্যাভারেজটা হচ্ছে। তাহলে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলি তাহলে আই ডিসি স্কোয়ার প্লাস 2 আই ডিসি আই নট সাইন ওমেগা টি, আর প্লাস আই নট স্কোয়ার
সাইন স্কোয়ার ওমেগা টি, এই পুরো জিনিসটার অ্যাভারেজ। এবার দেখো আমি যদি এগুলোর অ্যাভারেজ বের করি তাহলে এটার অ্যাভারেজ হলো প্লাস এটার অ্যাভারেজ হবে প্লাস এইটার অ্যাভারেজ হবে। ঠিক আছে, এবার দেখো এখানে এইগুলো তো কনস্ট্যান্ট টার্ম, টু আই ডিসি আর আই নট এটা কনস্ট্যান্ট, তাহলে সাইন ওমেগা টির যদি অ্যাভারেজ করো ওভার দ্য ফুল সাইকেল, মানে এখান থেকে এই সাইন ওমেগা টি মানে এই ফুল পিরিয়ডটার উপরে যদি তুমি অ্যাভারেজ করো তাহলে এটা তো জিরো হয়ে যাবে, কারণ এদিকে যতগুলো প্লাস আছে ততগুলো এইদিকে মাইনাস আছে, তো এই জিনিসটা এই পার্টটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, আর আইডিসি যেটা এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটার অ্যাভারেজ করলে ওয়ানই আসবে খালি, কনস্ট্যান্টটার অ্যাভারেজ, তাহলে এটা আইডিসি স্কোয়ারই থাকবে। আর এখানে আই নট স্কোয়ার আর সাইন স্কোয়ার ওমেগা টি যদি করো তাহলে একটা কি আসে, 2 আসবে। দেখো না সাইন স্কোয়ার ওমেগা টি যদি ইন্টিগ্রেশন এখানে করলাম, যেটা সাইন স্কোয়ার ওমেগা টির ইন্টিগ্রেশন যে করলাম, তো এখানে শুধু একটা এক্সট্রা 2 এসেছে, আর কিছু আসেনি, তাই না? আই নট স্কোয়ার বাই 2 এসেছে খালি, বাকি এই টার্মটা তো জিরো হয়ে যাচ্ছে, এটার জন্য খালি ওটা থাকছে, তাহলে আই নট স্কোয়ার বাই 2 থাকবে খালি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো আই আর এম এস যেটা বের হচ্ছে সেটা স্কোয়ার রুট অফ আই ডিসি স্কোয়ার প্লাস আই নট স্কোয়ার বাই 2, এই জিনিসটা বের হচ্ছে। মানে আমরা যেটা কনক্লুশন পেলাম সেটা হচ্ছে এইরকম, যে আই আর এম এস ইজ ইকুয়াল টু আই ডিসি স্কোয়ার প্লাস আই নট স্কোয়ার বাই 2, এটার স্কোয়ার রুট নিতে হবে, বা এটা আই আর এম এস স্কোয়ার বলে দাও। তো এখানে দেখো এই কোশ্চেনটাতে ডিসি পার্টটা কত 4, তাহলে 4 এর স্কোয়ার হবে প্লাস, আর এসি পার্টটা কত 10, তাহলে 10 এর স্কোয়ার বাই 2, তাহলে এটা 16, 10 এর স্কোয়ার 100 বাই 2 মানে 50, তাহলে আই আর এম এস ইজ ইকুয়াল টু এটা 50 প্লাস 16 60 66, আর এটা রুট, এটা হবে অ্যান্সার, বুঝতে পারলে? 66 এর রুট করলে 8 8 64 না, মানে 8 এর ঘরে, তাহলে এটা হবে 8.12। ওই দিনকে আমি যেটা করেছিলাম না এমনি, তো ওটা তাড়াহুড়া করে এভাবে করে দিয়েছিলাম, তারপর পরে ভাবলাম যে কি ব্যাপার, তুমি আবার যে কোশ্চেনটা দিলে তারপরে এই সেকেন্ড কোশ্চেনটা, তো হ্যাঁ, এটাতে ওটাও অ্যান্সার এক মিসছিল না। হ্যাঁ, তো তারপরে আমি ভাবলাম যে কেন ভুল হচ্ছে, তো দেখলাম ও স্যার আচ্ছা ওটা করলে তো কি এরকম করে হবে, তাহলে অপশান বি হবে এটা, বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে স্যার এখন হ্যাঁ বলো। বলছি আইডিসি ভ্যালুটা ওখানে 4 ধরলেন আর এসিটা 10 ধরলেন না স্যার? হ্যাঁ আই নটটা হ্যাঁ 10 ধরলাম, আই নটটা এটাই না, যেটা ওর সাইনটার সাথে থাকে যেটা। আইডিসিটা ভ্যালু কিভাবে ধরছি স্যার ওটা? ডিসি মানে পরীক্ষায় সাইন, চার দেওয়া আছে তো। দেখো ডিসি মানে কি, ডিসি মানে কনস্ট্যান্ট যেটা এইভাবে, তো কনস্ট্যান্ট এটা না, এখানে সাইন ফাংশন আছে কি এর সাথে, সাইন কস কিছু আছে কি, নেই না। আমি বলছি এখানে এই প্লাসটার এই দিকে যেটা আছে এটাতে কোনো সাইন আছে কি, সাইন বা কস কিছু, এটা তো খালি 4 আছে না। আচ্ছা ডিসি মানে কি, যার মানটা চেঞ্জ হয় না, ওটাই তো ডিসির গ্রাফটা এরকম হয় না, যে ধরো এদিকে টাইম আর এদিকে কারেন্টটা, তাহলে ডিসি কারেন্টটা এরকম করে আমরা ড্র করি, তাহলে এই ভ্যালুটা যা হয় এটা ধরো 4, তাহলে এই 4 তো সব জায়গায় 4ই থাকবে, ফিক্স থাকে, তো এই জন্য এখানে 4-এর সাথে সাইন কস কিছু নেই, তো এইটা এই জন্য ডিসি বলছি, তাহলে ওটা আইডিসি হবে, তার স্কোয়ার নিতে হবে। আর এখানে 10টা হচ্ছে আই নট যেটা, মানে এখানে দেখো না
এখানে এটা আইডিসি আর আই নট সাইন ওমেগা টি বলেছে, তাহলে সাইনের সাথে যেটা থাকে ওটা আই নট হয়, মানে পিক ভ্যালুটা, এই জিনিসটা। ঠিক আছে রব্বিল? ঠিক আছে স্যার। হ্যাঁ, মানে যেটা কনস্ট্যান্ট টার্ম সেটাকে ডিসি ধরে নিবে, বুঝা গেছে? যেমন এই কোশ্চেনটা করি তাহলে আরো ক্লিয়ার হবে। স্যার তাহলে আগে যেটা পাঠিয়েছিলেন ওটা স্যার ভুল নাকি? হ্যাঁ, ওটা মানে আমি ওটা ডিলিট করে দিয়েছি, ওটা কারেকশন করে নিবে একটু। হ্যাঁ স্যার, হ্যাঁ, ওটা আমি ডিলিট করে দিয়েছি, ইউটিউব থেকে হ্যাঁ সরিয়ে স্যার, ঠিক দিয়েছি। মানে ওটা ও তো ঠিক আছে। হ্যাঁ একটু এটা স্কোয়ার করবে। তাহলে এখানে দেখো, এখানে দেখো আইআরএমএস যদি বের করো তাহলে আইআরএমএস এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, আইডিসি স্কোয়ার প্লাস আই নট স্কোয়ার বাই 2। তাহলে এখানে ডিসিটা কত রাব্বিল বলো, ডিসিটা কত এখানে? 3 স্যার। হ্যাঁ, তাহলে 3 এর স্কোয়ার কত, 9। 9 আর আর এখানে প্লাস আই নট 4 এর স্কোয়ার মানে 16, 4/2। 2 মানে কাটবে 8, তাহলে 17। এটা আইআরএমএস স্কোয়ার, তাহলে আইআরএমএস হবে √17, √17। এখানে স্কোয়ারটা থাকবে না, তাহলে √17 মানে কত, 4 এর স্কোয়ার মানে 16, তাহলে 4 পয়েন্ট সামথিং হবে। উত্তর দেওয়া আছে, কত আছে? √17 দেওয়া আছে, ও আর তাহলে মানটা বের করো। হ্যাঁ, তো সামথিং। আমি একটা মানে আমি অ্যান্সার যদি পয়েন্টে দেওয়া থাকে তাহলে 4 এর স্কোয়ার 16 না, মানে 4 পয়েন্ট সামথিং হবে, এটা যে কত হবে ওটা দেখে নিবে না। ঠিক আছে। তাহলে √17 অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আরএমএস এর ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ স্যার, হ্যাঁ, এখন সিমিলারলি এটা ধরো আই এর জায়গায় যদি ভোল্টেজ থাকতো সেম ভাবেই হবে, এখানে ভিডিসি স্কোয়ার করে দিবে প্লাস ভি নট স্কোয়ার বাই 2, সেম হবে। জাস্ট রিপ্লেস আই নট উইথ ভি নট অ্যান্ড আইডিসি উইথ ভিডিসি। ওকে, হ্যাঁ স্যার। তাহলে এটা আমাদের একটা পার্ট হলো। তারপরে এখন যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে কনস্ট্রাকশনের পার্টটা, কনস্ট্রাকশন অফ গ্যালভানোমিটার আর ওটা।